জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বললেন, এটা হলো রাজলক্ষণ। এই রাজলক্ষণ কি বা কোন লক্ষণগুলিকে রাজলক্ষণ বলা হয়? দেখুন, আমরা মনে করি ধরুন কারুর সামনের দুটো দাঁত উঁচু, এটা তার রাজলক্ষণ। আবার কারোর আমরা তিল দেখে আমরা বলি এই নির্দিষ্ট জায়গায় তিল থাকাটা খুব ভালো লক্ষণ। এইভাবে আমরা বলে থাকি বা ভেবে থাকি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কোন লক্ষণটাকে আমাদের রাজলক্ষণ বলেছেন, চলুন আজ এই ভিডিওতে আপনাদের সামনে তাই তুলে ধরব। একবার হরেন্দা দোকান থেকে একটা নতুন বালতি নিয়ে এসেছেন। সেই বালতিটা ফুটো, আর সেই ফুটো দিয়ে বালতি থেকে জল পড়ছে। তাই দেখে শ্রী ঠাকুর হরেন্দাকে হেসে বলছেন, তোর মতো এমন একটা তুখোড় মানুষকে দোকানদার যে ঠকিয়ে দিতে পারলো, এই কথা ভেবে আমার বড় লজ্জা হচ্ছে। তোকে নিয়ে আমার একটা বড় অহংকার ছিল, কিন্তু তুইও যে এমন ডান বাম জ্ঞান শূন্য হয়ে যাবি তা আমি কখনো ভাবিনি। দোকানদারের উপর রেগে হরেন্দা তখন শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, দোকানদারের উপর বিশ্বাস করে আমি আর ভালো করে জল দিয়ে দেখিনি, এই ফাঁকে আমাকে ঠকিয়ে দিয়েছে, যাক আবার গিয়ে বদলে নিয়ে আসবো। শ্রী ঠাকুর তখন বলছেন, অযথা তাকে গালাগালি করছিস কেন? তোর যে দেখে আনা উচিত ছিল সে কথাটা ভাবিস না কেন? বিশ্বাস যদি থাকে দোকানদারের উপর, তাহলে এত শীঘ্র সে বিশ্বাস চটে কি করে? তোর যদি দোকানদারের উপর সত্যিকারের বিশ্বাস থাকতো, তাহলে বলতিস দোকানদার বুঝতে পারেনি যে বালতিটা ফুটো, সেও ভালো করে দেখে দেয়নি, লোকটা ভালো। বিশ্বাস থাকার অজুহাতে আলস্যের সমর্থন করিস না। এই আলস্য সম্বন্ধে কথা বলতে গিয়েই শ্রী ঠাকুর ওই রাজলক্ষণের কথা বলেছিলেন। একটা ছোট্ট ঘটনা। শ্রী ঠাকুর একজন দাদাকে বললেন, বীরেন ভট্টাচার্যদাকে যে ওষুধটা তৈরি করতে কয়েছি, দেখে আয় তো সেটা হলো নাকি। যা তাড়াতাড়ি গিয়ে খবর নিয়ে আয়। তবে আমি যে তোকে পাঠিয়েছি এ কথা বলার দরকার নেই, কথার ছলে জেনে আসবি ওষুধটা তৈরি হয়েছে কিনা। ওই দাদা আজ্ঞে বলে চলে গেলেন। ওই দাদা চলে যাওয়ার পর শ্রী ঠাকুর বলছেন, মানুষকে ছোট ছোট কাজের মধ্যে ফেলে শিক্ষা দিতে হয়। আমি পাঠিয়েছি সে কথা উল্লেখ না করে জ্ঞাতব্য যা তা জেনে আসতে ওর একটু মাথা খাটানো লাগবে। এইভাবে বুদ্ধির প্রয়োগ করতে করতে বুদ্ধি বাড়ে। জ্যামিতিতে যেমন এক্সট্রা কষতে দেয়, আমিও অনেক সময় কাজের সঙ্গে একটু এক্সট্রা জুড়ে দিই। একজন হয়তো বিশেষ কাজে কলকাতা যাচ্ছে একদিনের জন্য, কালই ফিরতে হবে তাকে। তার মধ্যে বলে দিলাম, পারিস তো একটা ভালো ফাউন্টেন পেন জোগাড় করে নিয়ে আসিস, বেস্ট ইন দ্য মার্কেট, বাজারে যেটা সর্বোত্তম। যে কাজে যাচ্ছে সেই কাজ সেরে তার মধ্যে আবার টাকা জোগাড় করে অল্প সময়ের মধ্যে দেখে শুনে একটা ভালো কলম আনতে তার অসুবিধা হবে জানি, আর অসুবিধা হবে জেনেই আমি বলি। কারণ নানা রকম অসুবিধাকে যে যত সুবিধায় সুশৃঙ্খল করে বহুমুখী দায়িত্ব সুষ্ঠুভাবে উদযাপন করতে পারে, সে তত বেড়ে ওঠে। আর এইটাই আমার লাভ। অসুবিধার মধ্যে পড়লে বা অসুবিধার মধ্যে ফেললে কে সেটাকে কেমনভাবে নেয় তাও লক্ষ্য করি। অনেকে আছে যত চাপের মধ্যে পড়ে তত স্ফূর্তি পায়, ওটা একটা রাজলক্ষণ। অনেকে প্রথমটা চঞ্চল হয়ে ওঠে, কিন্তু করার বুদ্ধি থাকে বলে দায়িত্ব এড়াতে চায় না, ভেবে চিনতে মাথা ঠিক করে নেয়, এরাও ভালো। অনেকে ঘাড় পাততে চায় না, কেবল অসুবিধার অজুহাত দেয়, তারা কিন্তু অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়। সবচাইতে উপকৃত হয় তারা যারা আমি না বলতেই আমার জন্য নানা প্রকারের দায়িত্ব নেয় মাথায়। কেউ যদি সুখে স্বাচ্ছন্দ্যে আলস্য ও প্রাচুর্যের মধ্যে দিন কাটায়, আবার কেউ যদি দুঃখের মধ্যে পড়ে প্রচণ্ড পরিশ্রম ও সার্থক সংগ্রামের মধ্যে দিয়ে চলে, আমার মনে হয় আখেরে লাভ হয় তার যে নিরলসভাবে শ্রম করে চলে। আরাম আলস্যের দিকে নজর গিয়েছে কি মানুষ অপকৃষ্ট হতে শুরু করেছে। ভাগ্যবান সেই যে কঠোর শ্রমের মধ্যে আরাম খুঁজে পেয়েছে। তাই অসুবিধা দুঃখ কষ্টের মধ্যে থেকেও পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যাওয়ার যে চেষ্টা,
আলস্যকে প্রশ্রয় না দেওয়া, এইগুলি একজন মানুষের রাজলক্ষণ। আর এই লক্ষণগুলি যার আছে তাকে অসুবিধা, দুঃখ, কষ্ট সহজে জর্জরিত করতে পারে না। সে জীবনের যে কোনো অসুবিধাকে সহজেই সুবিধায় পরিবর্তিত করতে পারে। তাই চলুন আমরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি মেনে চলবো আমাদের জীবনে। চলুন আজ এই পর্যন্ত। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।